ডিপ্লোমা লার্নিং এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। সঙ্গে রয়েছে আমি তোমাদের আরাবাদ ভাই, এটিআই তাজা টঙ্কর। আজকে ফিজিক্স 2 এর প্রথম অধ্যায় অর্থাৎ থার্মোমেট্রি নিয়ে আলোচনা করা হবে। থার্মোমেট্রির একদম প্রথম ক্লাস আজকেই শুরু হচ্ছে ফিজিক্স 2 এর প্রথম ক্লাস থার্মোমেট্রি প্রথম অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায়ে যে আজকে যে টপিকটা হবে সেটা হলো 5টি স্কেল। অর্থাৎ আমরা কিন্তু 9, 10 শিখছিলাম 3টা স্কেলে, কেলভিন, ফারেনহাইট এবং সেলসিয়াস। আমরা কিন্তু 9, 10 3টা স্কেল শিখছিলাম। কেলভিন স্কেল শিখছিলাম, সেলসিয়াস স্কেল শিখছিলাম, ফারেনহাইট স্কেল শিখছিলাম। বাট এখানে আমরা একটু ওপর ধাপে এসেছি। আমাদের আরও 2টা স্কেল অ্যাড হয়েছে। একটা স্কেলের নাম র্যাঙ্কিং, একটা স্কেলের নাম রোমান। 2টা স্কেল আমাদের অতিরিক্ত কী হবে, পড়তে হবে। সো এই 5টা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা তৈরি করা লাগবে। এই সম্পর্ক দিয়ে তোমাদের যত ম্যাথ আছে প্রথম অধ্যায়ে এই ম্যাথগুলো সমাধান করা হবে। সো এই 5টা স্কেল সম্পর্ক তৈরি করা দেখাই দেবো, এবং যে ম্যাথগুলো আছে এই সম্পর্ক থেকে যে ম্যাথ আসে সেই ম্যাথগুলো তোমাদের বোঝাই দেবো। সো তোমাদের টপিকটা আমি ক্লিন করে দিতেছি। এই টপিক অনুযায়ী তোমাদের আজকে ক্লাস হবে। একটা সূত্র লিখে নাও, নোট ডাউন করে নাও। আমরা জানি আমরা যে 5টা স্কেল সম্পর্কটা বের করব, এই বের করার জন্য একটা সূত্র আছে। জাস্ট একটা সূত্র মুখস্থ করলেই সম্পর্কটা কী করতে পারবা, তৈরি করতে পারবা। সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। থার্মোমিটারের প্রদত্ত পাঠ, আচ্ছা থার্মোমিটারের প্রদত্ত পাঠ মানে এই যে স্কেল, অর্থাৎ সেলসিয়াস স্কেল, ফারেনহাইট, এগুলো যে নামই হলো থার্মোমিটারের প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কি, উচ্চ স্থিরাঙ্ক কি, এগুলো তোমাদের বোঝাই দিচ্ছি, একটু ওয়েট করো। জাস্ট আমি সূত্রটা শুধু লিখে নেই। এবং নিচে হবে উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। জাস্ট এই একটা সূত্র তোমরা কী করবা, মুখস্থ করবা। একটা সূত্র মুখস্থ করলেই এনাফ। এখন আসো নিম্ন স্থিরাঙ্কে উচ্চ স্থিরাঙ্ক কী। আমরা যে সেলসিয়াস, প্রথমে আমাদের সেলসিয়াস স্কেলটাই সবচেয়ে বেশি পরিচিত। সেলসিয়াস স্কেলটা মানে সবাই আর কি বোঝে ভালো, এটা দিয়ে বুঝে দেই। সেলসিয়াস স্কেলের যে আমাদের তাপমাত্রা মাপা হয়, সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা মাপা হয়, সেই তাপমাত্রা মাপার সর্বনিম্ন দাগ হলো 0 এবং সর্বোচ্চ দাগ হলো 100। অর্থাৎ যত তাপমাত্রা 100 পর্যন্ত সেলসিয়াস স্কেলে মাপা হয়, অর্থাৎ সেলসিয়াস স্কেল যখন দেখবা, সেলসিয়াস স্কেল তখন দেখবা দাগ কাটা থাকে সর্বনিচে। অর্থাৎ সব নিচে যে দাগ থাকবে সেই দাগ হবে কি, 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। এবং স্কেলের সর্ব উপরে যে দাগ কাটা থাকবে সেটা হবে 100 ডিগ্রি। অর্থাৎ এই স্কেল দ্বারা 100 থেকে 0, অর্থাৎ 0 থেকে 100 এইটুকু তাপমাত্রা কি হয়, মাপা হয় এই সেলসিয়াস স্কেলের দ্বারা। সেই জন্য সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ সর্বনিম্ন যে দাগ সেটা হলো 0 ডিগ্রি, এবং উচ্চ স্থিরাঙ্ক বলতে সবার উপরে যে দাগ থাকবে 100 ডিগ্রি। এখন আসো ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা মাপা হয়, স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন যে দাগ কাটা থাকে সেই দাগ কাটা থাকে হলো 32 ডিগ্রি সেলসিয়াস থেকে। মানে থার্মোমিটারে সর্বনিম্ন দাগ কাটা থাকে 32 ডিগ্রি সেলসিয়াস। 32 ডিগ্রি সেলসিয়াসের নিচে ফারেনহাইট স্কেলে মাপা যায় না। এবং ফারেনহাইট স্কেল সর্ব উপরে যে দাগ কাটা থাকে সেই দাগ কাটার মান হলো 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 332 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপা হয়। এখন আসো কেলভিন। এই 3টা স্কেল যেহেতু আমরা পরিচিত, আগের ক্লাসে শিখছি, সেহেতু কেলভিন স্কেলটা দেখাই দেই। কেলভিন স্কেলে সর্বনিম্ন যে দাগ কাটা থাকে সেই দাগ কাটার মান হলো 273 ডিগ্রি কেলভিন, এবং সবার উপরে যে দাগ কাটা থাকে সেইটা হলো 373 ডিগ্রি কেলভিন। বুঝাতে পারছি কি, উচ্চ স্থিরাঙ্ক কি, নিম্ন স্থিরাঙ্ক কি। অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে কোনো স্কেলের সর্বনিম্ন যে তাপমাত্রা মাপা হয় সেটা হলো স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। উচ্চ স্থিরাঙ্ক হলো কোনো স্কেলের সর্বোচ্চ যে তাপমাত্রা মাপা যায় সেইটা হলো স্কেলের উচ্চ স্থিরাঙ্ক।
এখন আসো স্কেলের 5টি স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে। 5টি স্কেলের মধ্যে যে সম্পর্কটা, এটা হলো ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। কীরকম ম্যাথ? ম্যাথ দিয়ে বলবে 98 ডিগ্রি কিংবা 100 ডিগ্রি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, এরকম কিছু ম্যাথ আছে। সেই ম্যাথ এই যে 5টা স্কেল সম্পর্ক, এই সম্পর্ক থেকেই ওই সূত্র থেকে ম্যাথগুলো সমাধান করা যাবে। তো আসো 5টা সম্পর্ক এই সূত্র দ্বারা কীভাবে বের করা যায়। আমি বলছি থার্মোমিটার প্রদত্ত পাঠ। থার্মোমিটার প্রদত্ত পাঠ বলতে এই স্কেলগুলোর নাম। যদি বলি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা সূত্র বসাবো, তার মানে থার্মোমিটার প্রদত্ত পাঠ হবে সেলসিয়াস ম্যাথ নিম্ন স্থানাঙ্ক কী আছে সেলসিয়াসের 0 ডিগ্রি, উচ্চ স্থানাঙ্ক কত আছে 100 ডিগ্রি। সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, থার্মোমিটার প্রদত্ত পাঠ আমরা যদি প্রথমে লিখি সেলসিয়াস মাইনাস, সেলসিয়াসকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটা সবাই জানো, এবং আমি সাইডে লিখে দিছি সেলসিয়াসকে প্রকাশ করা হয় সি দ্বারা, ফারেনহাইটকে প্রকাশ করা হয় এফ দ্বারা, র্যাঙ্কিংকে প্রকাশ করা হয় আর এন দ্বারা, রোমানকে প্রকাশ করা হয় আর দ্বারা, এবং কেলভিনকে প্রকাশ করা হয় কে দ্বারা। থার্মোমিটার প্রদত্ত পাঠ সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, দেখো সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি। এই শখটা তোমাদের কী করবা, খাতায় নোট ডাউন করে নিবা এবং মুখস্থ করবা। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এইটা হলো মেইন, এই শখ হলো মেইন। শখ যার মুখস্থ থাকবে তার ক্ষেত্রে এগুলো ম্যাথ করা কোনো না, মানে এই শখ থেকে তোমরা কি করবা, সূত্র তৈরি করতে পারবা। তোমাদের কি নাই সূত্র মনে নেই, পরীক্ষা হলে গেছে সূত্র কি নাই মনে নাই, তোমরা শখ দেখে সূত্র বের করতে পারবা। একটা খাতা রাফ করবা, থার্মোমিটার প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ভাগ উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, সূত্র তোমরা বের করবা নিজেই। এখন কি আমি সূত্রটা বের করা দেখে দিচ্ছি প্রসেসটা কীভাবে। সি মাইনাস কি নিম্ন স্থিরাঙ্ক 0 ভাগ উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, উচ্চ স্থিরাঙ্ক কি 100 না, এই দেখো 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কি 0। যেহেতু সম্পর্ক বের করতেছি মাঝখানে একটা সমান চিহ্ন দেবা, সম্পর্ক বের করতেছি, যেগুলো স্কেল আছে এই সূত্রে অ্যাপ্লাই করবে এবং মাঝখানে কী চিহ্ন দেবো, সমান চিহ্ন দেবো, কারণ আমরা কি করতেছি সম্পর্ক বের করতেছি। দ্বিতীয় স্কেল কি আছে দেখো তো, ফারেনহাইট। ফারেনহাইট প্রদত্ত পাঠ এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত আছে 32 ডিগ্রি ভাগ নিম্ন স্থিরাঙ্ক, দেখো সূত্র দেখো নিম্ন স্থিরাঙ্ক আগে কি উচ্চ স্থিরাঙ্ক, উচ্চ স্থিরাঙ্ক কত আছে 212 মাইনাস কি 32 সমান চিহ্ন, তারপর কি আছে র্যাঙ্কিং আর এন মাইনাস র্যাঙ্কিংয়ের নিম্ন স্থিরাঙ্ক কত 492 ভাগ উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, উচ্চ কত 672 672 মাইনাস 492 492 সমান, তারপরে কি আছে রোমান, রোমান আর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক 80 মাইনাস কত 0 সমান, সর্বশেষে কি আছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 273 ভাগ উচ্চ হলো 373 মাইনাস 273। তোমরা এটা যে কোনোভাবে লিখতে পারো, প্রথমে সেলসিয়াস দিচ্ছি তারপর ফারেনহাইট দিচ্ছি। তোমরা যদি চিন্তা করো প্রথমে আমি দেবো ভাই কেলভিন, তারপর দেবো হলো ফারেনহাইট, বা তারপর দেবো র্যাঙ্কিং, তারপর দেবো রোমান, তোমরা যে কোনোভাবে লিখতে পারো, কারণ কি আছে সমান চিহ্ন আছে, সবগুলো কি সমান। এখন এগুলো বিয়োগ করে লিখবা, এখানে কি সি 100 মাইনাস 0 কত থাকে 100 সমান এফ মাইনাস 32 কী করবা রেখে দেবা, এবং 212 থেকে 32 বাদ দিলে কত থাকে 180 সমান আর এন মাইনাস 492, এটা কী করবা রেখে দেবা, 672 থেকে 492 কেন থাকে কত 180 সমান আর মাইনাস যেহেতু 0 আছে এখানে শুধু আর দিলে হবে, এবং 80 মাইনাস 0 আছে 80 দিলেই হবে সমান কে মাইনাস 273 ভাগ হলো 100। কারণ কি 373 থেকে 273 যদি বাদ দিয়ে থাকে কত 100। এই সবটা আমি কি করব ক্লিন করে দেবো, এবং এই সবটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, খাতায় কী করবা লিখে রাখবা। দেখো এই লাইনে পরের লাইন আমি কিন্তু ওপরে লিখতেছি। এখন আমাদের টার্গেট হলো এখানে 100 আসছে 180 আসে, এখানে 100 এখানে 80, আমরা কি করব এগুলোকে
ছোট্ট একটা অক্ষর নিয়ে আসবো, ছোট্ট একটা ডিজিটে নিয়ে আসবো, তাহলে কী করতে হবে, এগুলোকে এমন একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দ্বারা এই সবগুলোকে কী করা যায়, ভাগ করা যায়। যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 100কে 10 দিয়ে ভাগ করলে ভাগ করা যায়, একেও 10 দিয়ে ভাগ করা যায়, একেও 10 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 10 দিয়ে কিন্তু সবগুলোকে ভাগ করা যায়। আমরা আরেকটু উপরে যায়, 20 দিয়ে যদি চিন্তা করি, এও কিন্তু 20 দিয়ে ভাগ করা যায়, একেও 20 দিয়ে ভাগ করা যাবে, একেও কী করা 20 দিয়ে ভাগ করা যাবে। যদি 30 দিয়ে চিন্তা করি, 30 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, 100কে কিন্তু 30 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যেহেতু আমরা কী করবো, 20 দিয়ে সবগুলোকে ভাগ করব, অর্থাৎ সবগুলোর হরের যে সংখ্যা আছে এগুলো কী করব, 20 দ্বারা ভাগ করব। 20 দ্বারা ভাগ করার কারণ হলো ওই বড় ডিজিটগুলোকে আমরা কী করব, ছোটো ডিজিটে নিয়ে আসবো। 100কে যদি 20 দ্বারা ভাগ করি, ফলাফল কী আসে, c/, কত 5 সমান f মাইনাস কত আছে 32 ভাগ কত 180কে যদি 20 দ্বারা ভাগ করা হয়, মান কত আসে 9 সমান rn মাইনাস 492 র্যাঙ্কিং। একে যদি ভাগ কত 180, 180কে যদি 20 দ্বারা ভাগ করি, ফলাফল কত 9 সমান r ভাগ 80কে যদি 20 দ্বারা ভাগ করি, ফলাফল কত আসে 4। সূত্র আমি কী করবো, ক্লিন করে দেবো, তোমরা সূত্র লিখে নিবা। তারপর আছে কি কেলভিন, কে মাইনাস 273 ভাগ কত 100, 100কে যদি 20 দ্বারা ভাগ করি, ফলাফল কত 5। তোমাদের কিন্তু সম্পর্ক অলরেডি হয়ে গেছে 5টি স্কেলের, এই সম্পর্কটাই, জাস্ট এই সম্পর্কটাই তোমাদের চাইবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে। বলবে 5টি স্কেল, থার্মোমিটারে 5টি স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, জাস্ট এইটুকুই করলেই তোমাদের না, এইটাই সম্পর্ক। এখন আসি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ কীভাবে, এই সম্পর্ক থেকে ম্যাথ কীভাবে সমাধান করা যায়, সম্পর্কটা উপরে লেখা থাকে তোমাদের সুবিধার্থে, এবং ম্যাথ আমি তুলে নেই। 1 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। প্রশ্নটা আমি তুলে দেই। প্রশ্ন কি বুঝতে পারছো? প্রশ্নটা বোঝাই হলো মেইন কাজ। প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা না, অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন আগে বুঝতে হবে। যদি প্রশ্ন বোঝাই দেয়, দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়, মানে হলো কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কী হবে, একই হবে। কত তাপমাত্রায়, কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান কী হবে, একই হবে। অর্থাৎ এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের মান এবং ফারেনহাইট স্কেলের মান কী হবে, একই হবে। আমাদের সেই তাপমাত্রা কী হবে, নির্ণয় করতে হবে। আমরা যদি মনে করি এটা যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট কি একই পাঠ দিবে, সেলসিয়াসের মান যত ফারেনহাইটের মান কি ততই হবে। আমরা যদি সেলসিয়াসকে যদি এক্স দ্বারা আমরা প্রকাশ করি, মানে আমরা তো জানি না কত ডিগ্রি তাপমাত্রায়, সেহেতু আমরা এক্স ধরে নেব। আমরা এক্সের মান যদি বের করতে পারি তাহলে আমরা সেই তাপমাত্রাটা পেয়ে যাব। যদি আমরা ধরি সমাধান, ধরি সেলসিয়াস, আমরা যদি ধরি তাপমাত্রা সেলসিয়াস বলতে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটা তো তাপমাত্রা না, তাপমাত্রা যদি ধরি এক্স তাহলে সেলসিয়াসও কী হবে এক্স, ফারেনহাইটও কী হবে এক্স, কারণ দুইটা একই পাঠ দেবে। ধরি তাপমাত্রা, যে তাপমাত্রাটা আমরা পাবো, মানে যে তাপমাত্রায় দুটো পার্ট একই সেই তাপমাত্রা ধরো এক্স, কারণ আমরা এক্সের মান বের করলে আমরা পাবো, আমরা তো জানি না কত, তাই না। এক্স ধরলাম, সেলসিয়াসকে প্রকাশ করা হয় কি দ্বারা, সি, সি সমান এক্স, এবং ফারেনহাইটকে প্রকাশ করা হয় এফ সমান এক্স। যেহেতু তাপমাত্রা কী হবে, একই হবে। এখন আসো তোমাদের সেই সম্পর্কের ক্ষেত্রে।
সম্পর্কে কোন সূত্র এখানে অ্যাপ্লাই হবে দেখো তো। এখানে কি আছে, সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটা স্কেল আছে, একটা সেলসিয়াস স্কেল একটা ফারেনহাইট স্কেল। সেলসিয়াস আর ফারেনহাইটের স্কেলের মধ্যে সম্পর্ক কি আছে দেখো তো, এই যে C/5 সমান F-32/9, এই সম্পর্কটা এখানে কি হবে, অ্যাপ্লাই হবে। এই সম্পর্ক থেকে আমরা কি করব, মান নির্ণয় করব। আমরা জানি, তখন আমরা জানি লিখব, কারণ এটা আমাদের কি থাকবে, মুখস্থ থাকবে। আমরা জানি C/5 সমান F-32 কত 9। আমরা সির মান কত ধরেছি, এক্স। এফ এর মান কত ধরেছি, এক্স। আমরা মানগুলো কী করবো, বসাই দেবো, কারণ আমরা কী করবো, এক্সের মানে বের করবো। x/5 সমান X-32 কত 9। এখন আসো আর গুণের ক্ষেত্রে, 9 দ্বারা এক্সের গুণ 5 দ্বারা গুণ যদি করি, 9x সমান 5 × X-32। আমরা কী করে গুণ করে দিই, 9x সমান যদি গুণ করে 5x - 32 দ্বারা 5কে গুণ করা হয়, 32 গুণ 5 160, 160 অ্যান্সার। যদি 32কে 5 দ্বারা গুণ করা হয়, আমি কী করো, 5কে পার করে আনবো। 9x এখানে কি প্লাস, এরপর আসে কি হবে, -5x সমান -160। 9x থেকে যদি 5x যায়, 9টা x আছে, এখানে কটা x আছে, 5টা x আছে। 9টা x থেকে যদি 5টা x আমরা বিদায় করে দিই, থাকে কয়টা, 4টা x। এই 4টা x সমান -160। আমরা কী করবো, 4টা পার করে দেবো, কারণ আমাদের x এর মান দরকার। অর্থাৎ আমাদের তাপমাত্রা x যে ধরে নিছি, কোন তাপমাত্রায়, দুইটা মান একই হবে, x তাপমাত্রায়। আমরা সেটি কী করবো, x এর মানে কী করবো, বের করব। তাহলে x সমান -160/4, অর্থাৎ x এর মান কত আসবে, -40 ডিগ্রি। অর্থাৎ -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই হবে। এটা তোমাদের অতি সংক্ষিপ্তে আসতে পারে এই ম্যাথ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ প্রথম অধ্যায়ের ক্ষেত্রে। এইটুকু করলে যথেষ্ট। শেষে তোমরা বাংলা লিখতেও পারো যে -40 ডিগ্রি তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান একই হবে। তারপর আসো 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ যদি আমি লিখি, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা এখান থেকে কিন্তু তোমরা একটা অতি সংক্ষিপ্ত আনসার পেয়ে গেলা। কোনটা ভাইয়া বলতে পারো? এই যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত। সেলসিয়াস স্কেলে এর মান কত? প্রশ্ন কি সবাই বুঝতে পারছো? প্রশ্নটা হলো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি আমরা ফারেনহাইট স্কেল ব্যতীত সেলসিয়াস স্কেল যদি আমরা চিন্তা করি যে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সেলসিয়াস মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, সেইটা এখানে মান নির্ণয় করতে বলতেছে। আমরা তো জানি ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট হয়, বাট সেলসিয়াস স্কেলের মান কত আসে, আমরা তো এইটাই বের করতে হবে। সেলসিয়াস স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো তাপমাত্রা কি সম্পর্ক কার কার আছে, ফারেনহাইট আছে এবং সেলসিয়াস আছে। স্কেল আছে দুইটা, ফারেনহাইট এবং সেলসিয়াস। ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি, C/5 সমান F-32/9। এখানে লিখবা আমরা জানি, আগে লিখবা দেওয়া আছে, আমি অত কিছু লিখতেছি না, তোমরা লিখবা দেওয়া আছে F সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট। তারপর লিখবা আমরা জানি
আমরা জানি লিখে এই সম্পর্কটা লিখবা c/5 সমান f মাইনাস 32/9। এখন দেখো এফ এর মান কত 98.4 ডিগ্রি, c/5 সমান 98.4 মাইনাস 32/9। c/5 সমান 98 ডিগ্রি, 98.4 থেকে 32 বাদ দিলে কত আসে? 98.4 মাইনাস 32, 66.4। 66.4 ভাগ কত 9। এখন আসো পরের স্টেপে, আর গুণ 9 দ্বারা যদি সিকে গুণ করি 9c সমান 66.4কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার কত আসে? 332। এখন আসো সির মান বের করবো, কারণ আমরা সেলসিয়াস স্কেলের মান কত সেটা জানতে চাচ্ছি। তাহলে কী করতে হবে? সির মান বের করতে হবে। সির সাথে নেন কি আছে? গুণ অবস্থায় আছে, এরপর গেলে কি হবে? ভাগ হবে। কারণ আমরা জানি সমানে এক পাশে যদি গুণ থাকে ওই পাশে যে ভাগ হয়, এ পাশে যদি যোগ থাকে ওই পাশে যায় কি হয়? বিয়োগ হয়। তাহলে সি সমান 332 ভাগ কত 9, অতএব সি এর মান কত আসে? 332 ভাগ 9, 36.89, 36.89। তার মানে হলো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমি যদি বলি 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাও হবে। যদি আমি বলি 36.89 ডিগ্রি সেলসিয়াস, এটাও হবে। সেলসিয়াস স্কেলের মান। তৃতীয় নম্বর প্রশ্ন, কোনো বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলের মান কত? কোনো বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলের মান কত? দেখো এখানে কোন কোন স্কেল আছে? ফারেনহাইট স্কেল আছে এবং কেলভিন স্কেল আছে। ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক কোনটা? দেখো ফারেনহাইট f মাইনাস 32/9 আর কেলভিন k মাইনাস 273/5। সূত্র এইটা অ্যাপ্লাই হবে। f মাইনাস 32/9 সমান k মাইনাস 273/5। এই সূত্র দিয়ে কী করবা? এই ম্যাথ সমাধান করবা এবং ম্যাথ সমাধান করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দিবা। আমরা ম্যাথ দেখে বলে দিব ম্যাথ ঠিক আছে নাকি ভুল গেছে। যদি ম্যাথ ভুল যায় তাহলে তার প্রেক্ষিতে আরেকটা ভিডিও আমরা কী করবো? নিয়ে আসবো। আর যদি রংপুর এটিআর কেউ থাকো, ক্লাস করে থাকো, তাহলে ম্যাথ করবা, করে আমাকে ক্লাসেই দেখাবা। আমি যদি ম্যাথ যদি ভুল যায় আমি তখন ক্লাসে কী করবো? ম্যাথ বুঝাই দেব। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে প্রথম অধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ম্যাথেরই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং ক্যালোরিমিতি মূলনীতি আছে। এই ক্যালোরিমিতি মূলনীতি সম্পর্কে আলোচনা করবো এবং আর একটা ম্যাথ আছে, ওই একটা ম্যাথ বুঝাই দেবো। মোট 3টে টাইপ ম্যাথ হলো, এখানে 2টা টাইপ দেখাইলাম আর একটা টাইপ আগামী ভিডিওতে দেখাবো। তাহলে 3টা টাইপ ম্যাথ করলে তোমাদের প্রথম অধ্যায় ম্যাথ কমপ্লিট। অর্থাৎ তোমরা বলতে পারো ফিজিক্স 2 বইয়ের অর্ধেক ম্যাথ তোমরা কী করলা? শেষ করে দিলা। কারণ ম্যাথ প্রথম অধ্যায়ে তোমাদের বেশি আছে। বুঝতে পারছো কি? প্রথম অধ্যায়ে তোমাদের ম্যাথ কি আছে? বেশি আছে। এই 3 টাইপ ম্যাথ করলে তোমাদের প্রথম অধ্যায় ক্লিয়ার। আর একটা টপিক আছে ক্যালোরিমিতি মূলনীতি। এই ক্যালোরিমিতি মূলনীতি সম্পর্কে আগামী ভিডিওতে একদম বিস্তারিত বলে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।